টুটুনি কবিরকে জেরা করলে সেই নিয়ে সত্যজিৎ টুটুনিকে কথা শোনায়। তখনই কাবির এসে টুটুনিকে বলে, কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে তাহলে কেসটা তুলে নাও। টুটুনি বলে, এতে আমার কিছু করার নেই, বিচারক যা ঠিক করবে তাই হবে। এরপর বিজিৎ টুটুনিকে ফোন করে বলে, কে তুমি? এ কথা শুনে টুটুনি বিজিৎকে কড়া কথা শুনিয়ে ফোনটা কেটে দেয়। ওদিকে পরশুরাম বলরাম আর মায়াকে বলে, আমাদের মধ্যে দেয়াল উঠে গেছে, অনেক বড় দেয়াল উঠে গেছে, আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। বলরাম বলে, এত টেনশন নিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমাদের তো কেসটা সলভ করতে হবে। আমি বিজিত লাহির বারগ্রাম রেস্টুরেন্টে একটা খোঁজ পেয়েছি, সেখানে মন্টু নামে একজন কাজ করে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই তিফা ফোন করে পরশুরামকে খেতে দেখে। তার সাথে লাট্টু পিকুকেও বলে, তাড়াতাড়ি খেতে চলে এসো। এরপর লাট্টু বলে, রাক্ষস দাদুর বাড়িতে অনেক খাবার, বড় গাড়ি। পরশুরাম বলে, ব্যাংক ব্যালেন্সের দিক থেকে বড় হলে হবে না, মনীষের দিক থেকেও বড় হতে হবে। এই নিয়ে তারা কথা বলে ফোনটা রেখে দেয়। তারপর বলরাম পরশুরামকে বলে, তোদের মধ্যে কোনো দূরত্ব বাড়েনি, সব কিছু একই রকমই আছে। এদিকে আয়ুষী লাট্টুকে বলে, আমরা না খুব রিচ, আর তোমার পা ভীষণ পোর। পাশ থেকে পিকু বলে, মুঠেই আমার পা পোর না, আর পা তো বললো টাকা পয়সা থাকলে হয় না, মনের দিক থেকেও রিচ হতে হয়। এই একই কথা লাট্টুও বললে। তখনই সত্যজিৎ বলে, তোমাকে এই কথা কে বললো? আমরা মনের দিক থেকে রিচ নয়, তোমার মাম্মি না পা? লাট্টু বলে, পা